রানাঘাটে জোড়া খুন, খুন হয় দুই মহিলা। বিআইয়ের হাতে খুন বেয়ান ও পুত্রবধূ। এমনই ঘটনা ঘটে রানাঘাট থানার হবিবপুর আশুতোষপুরে। শুনছি যে এখানে আছে অনন্ত বিশ্বাসের বৌমাকে আর আছে বিয়ানকে, দুজনাকে উনি কুড়ুল দিয়ে কুপিয়ে শেষ করে দিয়েছে। সূত্রের খবর, আজ ভোররাতে ঘুমন্ত অবস্থায় ছেলের বউ এবং ছেলের শাশুড়িকে কুড়ুল দিয়ে নির্মমভাবে কুপিয়ে খুন করলো বাবা। ঘটনায় অভিযুক্ত বাবা অনন্ত বিশ্বাসকে পুলিশ গ্রেফতার করেছে। গত পরশুদিন উনার নিজের স্ত্রী মারা গিয়েছে। এবার সেই হিসেবে বউটার মা এসেছিল যে যেহেতু ওই বউটার 1-1.5 বছরের বাচ্চা আছে, বাচ্চাটাকেও তো দেখাশোনা করতে হবে, সেই হিসেবে এসে আছে। জানা যায় গত 3 দিন আগে অভিযুক্ত অনন্ত বিশ্বাসের স্ত্রী মারা গিয়েছেন, আর সেই কারণে জামাইয়ের বাড়িতে এসেছিলেন শাশুড়ি স্বপ্না মণ্ডল। অভিযোগ, আজ ভোরবেলায় অনন্ত বিশ্বাসের ছেলে ফুল বিক্রি করতে গিয়েছিলেন বাজারে। সেই সময় অনন্ত বিশ্বাস ছেলের বউ এবং তার মাকে ভোররাতে ঘুমন্ত অবস্থায় আচমকাই এলো পাথারি কোপাতে থাকে। এরপর মা মেয়েকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রানাঘাট থানার পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। নদিয়ার গর্ব, রানাঘাটের অহংকার, কলকাতার রেডিমেড সেন্টার। ঠিকানা সুভাষ এভিনিউ, রানাঘাট, নদিয়া। রাত 3টের সময় ওই পতিত পাবন উনি ছেলে আর অনন্ত উনি বাবা। ছেলে ফুল বেচতে গেছে, বাবাতে গুছিয়েও দিয়েছে, দেওয়ার পরে ছেলে চলে গেছে মার্কেটে। তারপরেই ওরা শুয়েছিল বিটার বউ আর বিটার বিয়ান, তখন এই কাজ করেছে। কে করেছে? এই যে বাবাটা অনন্ত বিশ্বাস। কেন, মানে এরকম ঘটনা ঘটতে পারে বলে কি কারণ? করতে পারে, এটা তো কিছু বলা যাচ্ছে না। ওনার যে মাথার সিট, মাথার কোনো সমস্যা সেটাও কিছু না। উনি বেশ কাজ টাজ সব কিছুই করে, কিন্তু তার উপরে ওনার যে মাথায় কি আসলো কি করলো এটা তো বলা যাচ্ছে না। উনি ওনার বৌমাকে আর বৌমার মাকে মেরে ফেলেছে, যে কুপিয়েছে আর কি। এবার অনন্ত বিশ্বাসের বৌমাকে আর আছে বিয়ানকে, দুজনাকে উনি কুড়ুল দিয়ে কুপিয়ে শেষ করে দিয়েছে। আসলাম, এসে দেখি হ্যাঁ রক্তাক্ত দেহ অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে দুজনে পড়ে আছে। তারপরে ওইখানে মেম্বার আছে পাশের বাড়িতে, মেম্বারকে ফোন করে খবর পেয়ে উনি হয়তো পুলিশকে খবর দিয়েছে। পুলিশ এসে তখন প্রথমে অনন্ত বিশ্বাসকে গ্রেপ্তার করে নিয়ে যায়, কিছু মানে আবার অ্যাম্বুলেন্স এসে দুটো লাশ তুলে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।